পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্লাস্টিক বর্জ্যের মাত্র 50% রিসাইকেল করা হয়। প্লাস্টিক বর্জ্যে রিসাইকেল প্রক্রিয়া জোরদার করার লক্ষ্যে 14 মে প্লাস্টিক বর্জ্য রিসাইকেল সংগঠন প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ একটি সাধারণ সভার আয়োজন করে। এ সভার প্রধান উদ্বোধক হিসেবে ছিলেন হাজী মোহাম্মদ সেলিম, অতিথি হিসেবে ছিলেন মাননীয় সংসদ সদস্য সোলাইমান সেলিম। সভার সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ জানে আলম। প্লাস্টিক বর্জ্য এখন আর বর্জ্য নয়, বর্জ্য এখন জাতীয় সম্পদ। যেহেতু প্লাস্টিক অপচনশীল, তাই বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য প্লাস্টিক শিল্প এবং পরিবেশের জন্য একটি বড় সমস্যা। পুরো প্লাস্টিক শিল্পকে বাঁচাতে মুক্ত প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা অতীব জরুরি। এই শিল্পে ছোট করে প্রায় 5500টি শিল্প প্রতিষ্ঠান চলমান, যাতে বর্তমানে প্রায় 25 লক্ষাধিক লোক কর্মরত এবং এদের মধ্যে প্রায় 28% মহিলা শ্রমিক। আমাদের সকালে ঘুম থেকে উঠে যেটা আমরা ব্রাশ করি, এটা প্লাস্টিকের তৈরি, এবং সারাদিন যে বাসার ভিতরে আসবাবপত্র যা কাজ করি আমরা এখন, বোল বাটি এবং মগ থেকে শুরু করে বালতিতে শুরু করে সব কিছু প্লাস্টিকের আমরা ব্যবহার করে আসছি। প্লাস্টিকে যদি আগুন লাগে তাহলে একটা বিষাক্ত ধোঁয়া বের হয়, এটা যদি আমরা ইনহেল করি আমাদের ক্ষতি হবে, এমনকি অনেক লোকজন মারাও যায়। আমরা প্রায় 18 কোটি লোক, আমাদের ঢাকা শহরে 3 কোটি মানুষ। এই মানুষের প্রধান একটা সমস্যা হচ্ছে দূষণ। এই দূষণের ফল হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে প্লাস্টিক বর্জ্য। এই প্লাস্টিক বর্জ্য থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, তাহলে আমাদের প্লাস্টিককে রিসাইক্লিং করা ছাড়া কোনো উপায় নাই। প্লাস্টিক ওয়েস্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের নামে এই সংগঠনটার মূল উদ্দেশ্যটা আমি যেটা বারবার শুনে আসতেছি, যেটা হলো, এক হলো ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা, আর এক হলো পরিবেশকে রক্ষা করা। আমাদের সাধারণ মানুষেরও কিন্তু সেই ধরনের ধারণা নাই যে প্লাস্টিক বর্জ্য এবং অন্যান্য বর্জ্যকে কীভাবে তারা আলাদাভাবে তাদের ট্র্যাশ ক্যানে রাখবে। আপনারা বিদেশে গেলে দেখবেন যে রিসাইক্লিং প্লাস্টিক কিন্তু আলাদা একটা ট্র্যাশ ক্যানে ফেলানো হয়, তারপরে ওটাকে সঠিকভাবে নির্দিষ্ট মেশিনের মধ্যে কিন্তু ওরা প্রসেসিং করে। পলিথিন ও অন্যান্য প্লাস্টিক দ্রব্য সহ সকল ধরনের বর্জ্যের জন্য সঠিক ব্যবস্থাপনা গড়ে তোলার বিকল্প নেই। যত্রতত্র ময়লা বা বর্জ্য না ফেলার জন্য জনসচেতনতা গড়ে তুলতে হবে। প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের উদ্যোগে এই আয়োজন নিশ্চিতভাবেই প্লাস্টিক বর্জ্যের রিসাইকেল প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দূষণমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।